একসময় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম বৈশিষ্ট্য ছিল নিজস্ব ক্যাম্পাস ও আবাসন সুবিধা। তবে বিগত কয়েক দশকে এই চিত্র অনেকটাই বদলে গেছে। বিশেষত গত ১.৫ দশকে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় সবকটি নিজস্ব ক্যাম্পাস ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা ছাড়াই শিক্ষা কার্যক্রম শুরু করেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৭২। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় ৫৭টি, যার ২৮টি প্রতিষ্ঠিত হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে। নতুন এসব বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগেরই যাত্রা শুরু ভাড়া করা ভবনে। এমনকি কয়েক দশক আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোও শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা নিশ্চিত করতে পারেনি। ইউজিসি তথ্য অনুযায়ী বর্তমানে ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে। এর মধ্যে শুধু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর আবাসন সুবিধা রয়েছে। এছাড়া ৯০% উপর আবাসন সুবিধা রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে। এই দুই বিশ্ববিদ্যালয় যথাক্রমে ৯৮ ও ৯৪% আবাসন সুবিধা রয়েছে। এছাড়া ৫০ থেকে ৮৫% পর্যন্ত আবাসন সুবিধা আছে ৬টি বিশ্ববিদ্যালয়ে। অবশিষ্ট ৩৯টি বিশ্ববিদ্যালয়ের আবাসন সুবিধা ৫০%-এর নিচে। ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায় ২১টি বিশ্ববিদ্যালয়ে ৭০% শিক্ষার্থী আবাসন সুবিধার বাইরে। বর্তমানে আবাসন সুবিধায় সবচেয়ে পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রায় ১৭,৫২৭ জন শিক্ষার্থীর বিপরীতে শুধু একটি ৭০০ আসন বিশিষ্ট হল রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে এ হলে ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ শিক্ষার্থী অবস্থান করছেন। ২০০৬ সালে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন সংকট নিরসনের দাবিতে দফায় দফায় আন্দোলন করলেও কোনো সমাধান মেলেনি। সর্বশেষ চলতি মাসে শিক্ষার্থীরা আবারও ৩ দফা দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলন তীব্রতর হয়ে ওঠে গত শুক্রবার সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ৭ দিনের মধ্যে এই বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম বলেন, মানসম্মত শিক্ষার জন্য শিক্ষার উপযুক্ত পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা জরুরি। কিন্তু বিগত সরকারের সময় যেভাবে একের পর এক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে, সেটি উচ্চশিক্ষার মানকে হুমকির মুখে ফেলেছে। প্রয়োজনীয় সংখ্যক ক্লাসরুম, ল্যাবরুম, শিক্ষক শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা না করেই বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে ভূমি অধিগ্রহণের আগেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসন সংকট অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আবাসন সংকট রয়েছে দেশের পুরনো বিশ্ববিদ্যালয়গুলোতেও। দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে আবাসন সুবিধা পাচ্ছে মাত্র ৪৫% শিক্ষার্থী। এছাড়া ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধা রয়েছে মাত্র ১৯% শিক্ষার্থীর। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে আবাসন সংকটের জেরে শিক্ষার্থীদের নিরাপত্তার ঝুঁকি কয়েক গুণ বৃদ্ধি পায়। কারণ বেশিরভাগ বিশ্ববিদ্যালয় জেলা শহর থেকে দূরে। আশপাশের এলাকায় অধিকাংশ সময় শিক্ষার্থীদের জন্য উপযুক্ত আবাসনের ব্যবস্থা ও পর্যাপ্ত নিরাপত্তা থাকে না, যে কারণে অনেক সময় শিক্ষার্থীরা বিভিন্ন জটিলতার মুখোমুখি হয়। স্থানীয়রা এ সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করে। এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর আইনে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রয়োজনে হোস্টেলের ব্যবস্থা করার বিধানও রয়েছে। তবে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এই নির্দেশনা বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তবে বিশ্ববিদ্যালয়গুলো বলছে, আবাসন সংকটের মূল কারণ সরকারের উদ্যোগের অভাব এবং বাজেট সংকট। নাম অপ্রকাশিত রাখার শর্তে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বণিক বার্তাকে বলেন, এ ধরনের বিষয়ে আসলে উপাচার্যের খুব একটা কিছু করার থাকে না। প্রজেক্ট পাস করা, বাজেট প্রদানের বিষয়টি সরকারের হাতে। আমরা প্রস্তাব দিতে পারি, কিন্তু সেক্ষেত্রেও খুব বেশি কিছু পাওয়া যায় এমন নয়। বিশেষত ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোকে তুলনামূলক কম গুরুত্ব দেওয়া হয়। প্রজেক্টের বিষয়ে অনেক আমলাতান্ত্রিক জটিলতার মধ্য দিয়েও যেতে হয়। অনেক ক্ষেত্রেই প্রজেক্ট পাস হওয়া নির্ভর করে সুপারিশ ও ক্ষমতার উপর। সার্বিক বিষয় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ বণিক বার্তাকে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে আন্তরিক। বাজেট বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করছি। সমস্যা সমাধানে আমাদের অবস্থান থেকে যথাসাধ্য চেষ্টা করছি।